নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু নাস্তার রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যান। তাহলে বন্ধুরা, এখন আমি এই রেসিপিটি শুরু করব। তাহলে দেখে নিই এই রেসিপির জন্যে আমার কি কি লাগে। প্রথমে একটা ছোট চায়ের কাপ মেপে আমি এখানে নিয়েছি চিড়ে। তো চিড়েটাকে শুধুমাত্র ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি, আর জল দিইনি। তো এখানে আমি নিচ্ছি সুজি। তো সুজিটা ছোট চামচের 4 চামচের মতো সুজি। তো সুজি দিয়ে এবার চিড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি খুব একটা জল দেব না। তাহলে দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভালো করে মেশাতে হবে, না হলে কিন্তু এই রেসিপিটা খুব একটা ভালো লাগবে না। তার জন্য দেখুন এইরকম আমি চেপে চেপে মিশিয়ে এবারে আমি খুবই অল্প পরিমাণে জল দিলাম। তো জলটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, এইভাবে করে মেশাতে হবে। আর জলটা বেশি দিলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না। তো এটা একটা শক্ত ডোয়ের মতো করতে হবে। তার জন্য আমার জলের প্রয়োজন নেই, শুধুমাত্র সুজিটা দিয়েছি। আর সুজিটাকে একটু নরম করার জন্য অল্প পরিমাণে আমি জলটা দিয়েছি, মানে এই ছোটো চামচের 2 চামচের মতো জলটা দিয়েছি। এবার দেখুন বন্ধুরা, এটা এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্যে। তো 10 মিনিট পরে ফিরে এলাম। 10 মিনিটের পরে কিন্তু সুজিটা চিড়ের সঙ্গে অনেকটা ফুলে উঠেছে। আর দেখুন, এটা কিন্তু এইভাবেই শক্ত থাকবে, আর কোনো রকমের জল দেওয়া হবে না। চামচ দিয়ে এইভাবে ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেব, তাতে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। এদিকে দেখুন বন্ধুরা, এখন আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। আর ধনেপাতাটাকে একটু বড় করে কেটেছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ। তো 2টো পেঁয়াজ আমি এইভাবে কুচি করে নিয়েছি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যেভাবে ঝাল খাবেন। আর এখন আমি দিয়ে দিলাম লবণ। এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্যে। তো বন্ধুরা, লঙ্কার গুঁড়ো দিয়ে এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এর উপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর এখন আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। তো বন্ধুরা, অবশ্যই এগুলো ভালো করে মিশিয়ে নেব। আর তার আগে দিয়ে দিলাম গোটা জিরে 1/2 চামচের কম। তাহলে বন্ধুরা, এটা কিন্তু হাত দিয়ে আমি মিশিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি, দারুণ স্বাস্থ্যকর রেসিপি। তো বন্ধুরা, চিড়ের তো অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন, তবে চিড়ের এই নাস্তাটা শীতের সন্ধ্যায় অসম্ভব সুন্দর লাগে। চায়ের সঙ্গে বা সকালের ব্রেকফাস্টেও খুব একটা খারাপ লাগে না। তাহলে দেখুন, এটা কিন্তু একটা শক্ত ডোয়ের মতো করে নিয়েছি। তো এইভাবে করে বানাতে হবে এই রেসিপি, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এখন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, আর এরপরে চামচের সাহায্যে আমি কিছুটা ডো এইভাবে হাতে তুলে নিয়ে গোল গোল শেপ করে নিচ্ছি। হাতে তেলটা অবশ্যই দিতে হবে। এবার দেখুন বন্ধুরা, এরকম চ্যাপ্টা শেপে করে নিচ্ছি। আর এর একই রকমভাবে সবগুলো আমি বানিয়ে নেব। আর এটা আপনারা আপনাদের পছন্দের মতো শেপে বানিয়ে নিতে পারেন, গোল কিংবা লম্বা। তো যাই হোক বন্ধুরা, দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। তাহলে চলুন বন্ধুরা, আমি এই নাস্তাগুলো তৈরি করে নিই। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছিলাম সাদা তেল, আর তেলটাকে গরম করে নিয়েছি। তো গরম করে এবার আমি একে একে এগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, নাহলে কিন্তু উপর থেকে এটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তাহলে দেখুন বন্ধুরা, এখন আমি এইগুলো ভেজে নিলাম। তো উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে। এক সাইড হয়ে গেলে অপর সাইডটা আমি এইভাবে উল্টে ভেজে নিচ্ছি। আর খুব একটা কড়া করে ভাজার দরকার নেই। তাহলে দেখুন বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে সুন্দর একটা নাস্তার রেসিপি বানাতে। তো এই চিড়ের রেসিপিটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। আর এটা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন, তাহলে বাচ্চারা খুবই খুশি হয়ে তৃপ্তি হয়ে খাবে। তাহলে দেখুন বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আর আমি কিন্তু একই রকমভাবে সবগুলো ভেজে নিলাম। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু লাল লাল করে ভাজতে হবে।
আর বাড়িতে কোনো কিছু না থাকলে শুধুমাত্র এই চিড়ে থাকলে চিড়ে দিয়ে খুবই সুন্দর একটা নাস্তার রেসিপি বানানো যায়। সন্ধ্যের সময় চায়ের সঙ্গে এটা খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেলে এখন আমি একটা একটা করে তুলে নেব। আর সপ্তাহে একদিন হলেও আপনারা এটা অবশ্যই বানাবেন, দেখবেন দারুণ লাগবে। তো সবাই কিন্তু একবার খেলে বারবার খাওয়ার জন্য আপনার কাছে অনুরোধ করবে। তাহলে চলুন বন্ধুরা, এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখুন এটা কতটা মজবুত হয়েছে, আওয়াজটা শুনে বুঝতে পারছেন। আর এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর উপর থেকে বন্ধুরা এটা মজমজার, ভেতরে নরম, খুবই খেতে ভালো হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।